পর্তুগালের আইমা ইতিমধ্যে 2,33,000 অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছে তাদের নতুন মিশন কাঠামোতে। এর মধ্যে 1 লাখ ফাইল তারা প্রসেসিং করে ফেলেছে। 1,33,000 প্রসেসিং এর অপেক্ষায় রয়েছে। শুধু তাই নয়, তারা 10,000 রেসিডেন্ট কার্ডও ইস্যু করেছে। তবে প্রায় 76,000 রিজেক্ট নোটিফিকেশন তারা পাঠাচ্ছে। ভয়ের কোনো কারণ নেই। রিজেক্ট শুনে আমরা এই নিয়ে বিস্তারিত শুনবো আমাদের মূল অংশে। এছাড়া যদি আমরা পর্তুগালের বর্তমান সরকারের দিকে তাকাই, বর্তমান সরকারের প্রতি মোশন সেন্সুরা বা মোসাও সেন্সুরা বা নিন্দা প্রস্তাব বা বলতে পারেন যে অনাস্থা প্রস্তাব ডেকেছে সংসদের অন্যতম একটি বড় দল সেগা। আগামী শুক্রবার যদি নিন্দা প্রস্তাব অনুমোদিত হয় তাহলে সরকার পতনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেকে জানতে চেয়েছেন ইউসিএফই কি, সেই ইউসিএফই সম্পর্কে আমরা জানবো। এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে বলা যায় পর্তুগালের প্রত্যেকটি হাসপাতালে জরুরি সেবা নেয়ার ক্ষেত্রে আগে আপনাকে 808242424 এই নাম্বারে কল করে যেতে হবে। অর্থাৎ যদি আপনি জরুরি সেবা নিতে যান আপনাকে এই নাম্বারে ফোন না করে গেলে হাসপাতালে যাওয়ার পরও কিন্তু আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে। তো সুতরাং হাসপাতালে যাওয়ার পূর্বে আপনি অবশ্যই 808242424 এই নাম্বারে ফোন করে যাবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ 19শে ফেব্রুয়ারি বুধবারের পর্তুগাল টুডেতে। আমরা শুরুতে যেটা বলছিলাম যে আজকে আইমার প্রধান জানিয়েছেন, সংসদীয় বিষয়ক একটি কমিটিতে জানিয়েছেন যে আইমার ইতিমধ্যে 2,33,000 অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছে এবং তারা এর মধ্যে 1 লাখ ফাইলের প্রসেসিং সম্পূর্ণ করেছে এবং 1,33,000 ফাইলের প্রসেসিং অন দ্য ওয়েতে রয়েছে। তারা ইতিমধ্যে 10,000 কার্ড ইস্যু করেছে, এমনকি 76,000 নোটিফিকেশন তারা পাঠাচ্ছে বাতিল করার জন্য। তবে এরা যাদেরকে এই নোটিফিকেশনটা পাঠাচ্ছে তারা তাদেরকে যে ইমেল করার পেমেন্ট করার জন্য বলেছে, ডকুমেন্ট আপডেট করার জন্য বলেছে, তারা এই বিষয়ে কোনো প্রকারের রেসপন্স করেনি বিধায় বা তাদেরকে যোগাযোগ করেনি বিধায় তাদেরকে রিজেকশন লেটার পাঠিয়েছে। তবে ইতিপূর্বে যাদেরকে 2,13,000 আপনাদের নিশ্চয়ই মনে আছে 2,13,000 যে নোটিফিকেশন পাঠিয়েছিল তাদের যাদেরকে কোনো ধরনের যোগাযোগ করতে পারেনি তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই আইমাতে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে তাদের ফাইলগুলো প্রসেস করছেন। তবে এই যদি আপনাদের যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে যে আপনাকে তারা ইমেল দিয়েছে বা কোনো ধরনের ইমেল দেয়নি, যারা পেমেন্ট করেছেন তাদের দুশ্চিন্তার কোনো কিছু নাই, যেহেতু আপনার পেমেন্ট আছে। অর্থাৎ প্রথম ইমেলটা যে আপনাকে পেমেন্ট করার জন্য যারা যদি কেউ ইমেল না পেয়ে থাকেন আপনি অবশ্যই জরুরিভাবে আইমাতে যোগাযোগ করবেন। যে কোনোভাবে একজন আইনজীবী নিয়ে আপনি আইমাতে যোগাযোগ করবেন। আর যাদের ফাইলে কিছুটা আপনি মনে করছেন যে আপনার সিস আসতে পারে বা আপনার অন্যান্য কোনো জটিলতা রয়েছে, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি অবশ্যই এখনই একজন আইনজীবী শরণাপন্ন হন। শরণাপন্ন হয়ে আইনজীবীকে আপনি সবকিছু খুলে বলুন। আপনি যদি আইনজীবী সবকিছু খুলে না বলুন সেক্ষেত্রে কিন্তু আইনজীবী আপনার ফাইলটা প্রসেস করতে পারবে না এবং আপনাকে জানাতে পারবে না। আমরা অনেক সময় দেখা যায় আইনজীবীও আপনাকে প্রশ্ন করে করে কথা বের করতে হয়। অনেক আইনজীবীর সাথে আমরা কথা বলেছি, আইনজীবীরা সবসময় এই অভিযোগটা করেন যে আমাদের এখানে যারা আসেন তারা দেখা যাচ্ছে যে প্রথমে অনেক কিছু স্বীকার করেন না। আপনি যদি আইনজীবীর কাছে বিষয়গুলো স্বীকার না করেন, আমরা ছোটবেলায় জেনেছি বা আমরা সবসময় জেনেছি যে ডাক্তার এবং আইনজীবীর কাছে কিন্তু সব কথা খুলে বলতে হয়। আইনজীবী এমনটা নয় যে আপনাকে জরিমানা করবে। যদি আইনজীবীকে আপনি সব খুলে না বলেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফাইলটা প্রসেস করতে পারবে না। সুতরাং আইনজীবীর কাছে যেতে পারেন। আইনজীবীর লিস্ট আমি প্রতিদিনই আমার ইউটিউবের যে ডিসক্রিপশনটা রয়েছে সেখানে আমি দিয়ে দিই। আর যারা আপনারা যদি আইনজীবীর কাছে যেতে না পারেন, বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, আমি চেষ্টা করছি অ্যাসোসিয়েশনগুলোর একটি আর্কাইভ তৈরি করার জন্য, তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে আপনারা সেখান থেকে হয়তো সেবা নিতে পারবেন। যদিও আইনজীবীতে সেবা নিতে গেলে একটু খরচ বেশি হয়, অ্যাসোসিয়েশনগুলোতে অনেকটা সামান্য একটি ফি এর ভিত্তিতে তারা এই কাজগুলো করে দেয়, আবার অনেক অ্যাসোসিয়েশন বিনামূল্য কাজ করে দেয়। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো কিছু নাই। যে যদি আপনি মনে করেন যে আপনার জটিলতা রয়েছে ফাইলে, আপনি একজন আইনজীবী শরণাপন্ন হবেন, তাকে পুরো আদি অন্ত খুলে বলবেন কি হয়েছিল, কবে এসেছিলেন, আপনি ফ্রান্সে চলে গিয়েছিলেন বা আপনি জার্মানিতে চলে গিয়েছিলেন, আপনি স্পেনে চলে গিয়েছিলেন, আবার এসেছেন, আপনার এসএসের সমস্যা ছিল, সব বিস্তারিত খুলে বলেন। তাহলে আইনজীবী আপনারা তাকে একটু গাইডলাইন দিতে পারবে বা সেই অনুযায়ী তারা একটা প্রোটেকশন নিয়ে আপনার ফাইলটা নিয়ে কাজ করতে পারবে। যদি না বলেন, আইনজীবী যদি আপনাকে প্রশ্ন করে 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 একটা প্রসেস করলো, তারপরে আপনাকে 3 দিন পরে আপনি বললেন যে না আসলে এটা সঠিক, আমি এটা করেছিলাম, তাহলে কিন্তু আপনার জন্যই জটিল হবে। সুতরাং আইনজীবীর কাছে আপনি সবকিছু বললে আপনার জন্য কোনো সমস্যা হবে না। আইনজীবী কোনো অভিবাসন কর্মকর্তা না, বা সে আপনার ফি এর জন্য আপনি তার মক্কেল, আপনাকে সেবা করার জন্যই তিনি রয়েছেন। তো রিজেকশনের বিষয়ে আপনারা অন্য কোনো কিছু বলার নেই, যে আপনারা করবেন। আর যে বিষয়গুলো রয়েছে
যে সমস্যাগুলো রয়েছে আমি বরাবরই বলি, আপনারা এত একই প্রশ্ন করেন যে অনেকগুলো বিষয় রয়েছে, হয়তো আমরা সমাধান পাচ্ছি, সমাধানগুলো হচ্ছে, যেভাবেই হোক সমাধান হচ্ছে, কিন্তু কোনো বিষয় যে সমাধান এইটা ভাই সমাধান করে ফেলবো, এটা সমাধান দিয়ে দিব, সেই সমাধানটা কিন্তু বলা যায় না। আমরা চেষ্টা করছি, বিভিন্ন বিষয়ে কাজ করা হচ্ছে, সেই কাজের আউটপুট কিন্তু আমরা পাচ্ছি। এখন আমাদের যে সমস্যাগুলো বর্তমানে আছে আমরা সবাই জানি, এবং এটা আশা রাখতে পারেন সেই সমস্যাগুলো নিয়েও কাজ করছে, যাতে বিভিন্নভাবে বিভিন্ন জন যাতে এই সমস্যাগুলো সমাধান হয়। তবে আমরা চেষ্টা করব আমাদের যেগুলো বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের আপিল করি যে আপনার যে সমস্যাটা আছে আপনার দিক থেকে আপনি চেষ্টা করেন, এসএস এর সমস্যা আপনি চেষ্টা করেন রিমুভ করার জন্য। এখন বলেন যে ভাই আপনারা চেষ্টা করেন, এমন না যে চেষ্টা থেমে আছে, হচ্ছে। সুতরাং চেষ্টা করুন, আপনারটা আপনি চেষ্টা করুন। অনেক মানুষই চেষ্টা করছে এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়। এদেশের সরকার যাতে বিষয়টা অন্যভাবে সমাধান করে সেই বিষয়ে হয়তোবা আসবে, বা তা না হলেও আরো বেশ কিছু সলিউশন থাকবে। তো যাই হোক, দুশ্চিন্তা করবেন না, অনেক কিছু খোলা বলা যায় না। আপনারা চেষ্টা করবেন যাতে হচ্ছে যে এই আপনার সমস্যাটা আপনি যাতে সুন্দরভাবে সমাধান করতে পারেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেন। সঠিক পদক্ষেপ নিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। উকিলের নাম্বার কিন্তু আমার এখানে রয়েছে। আমি চেষ্টা করব সেই আ অন্যান্য যে অ্যাসোসিয়েশন আছে সেগুলোর একটা আর্কাইভ তৈরি করার জন্য। এদিকে পর্তুগাল সরকারের যেটা বলছিলাম যে আ মোসাও সেনসুরা বা আ একটি অনাস্থা প্রস্তাব বা নিন্দা প্রস্তাব সংসদে আনতে যাচ্ছে, সেটা আগামী শুক্রবার বর্তমান সরকারের বিরুদ্ধে। সাধারণত প্রধানমন্ত্রীকে দায়ী করা হয়েছে যে তিনি একটি পারিবারিক ব্যবসা সাথে যুক্ত রয়েছেন, যেটি সরকারের আইন পাস করার কারণে তিনি এর দ্বারা উপকৃত হচ্ছেন। এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। সেগার প্রধান আন্দ্রে বেন্তুরা প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোকে ব্যাখ্যা চেয়েছিলেন। তিনি ব্যাখ্যা না দেওয়ার কারণে তিনি এই মোশন সেন্সুরার বা নিন্দা প্রস্তাবের আ প্রস্তাব দিয়েছেন। এটি আগামী শুক্রবার সংসদে আলোচনা হবে। এটি যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই সরকার পতন হয়ে যেতে পারে। যদিও সোশ্যালিস্ট পার্টি যাদের আসন সংখ্যা বেশি, যারা গুরুত্বপূর্ণ তারা যদি ভোট না দেয় তাহলে এটা এই নিন্দা প্রস্তাব পাস হওয়ার কোনো সুযোগ নেই। যদিও আ সরকারের বর্তমান সরকারের আসন রয়েছে ৭৮টি, সিডিএস-পিপি সহ তারা ৮০টি আসন নিয়ে একটি মাইনরিটি সরকার চালাচ্ছে। বিশেষ করে সেগার রয়েছে ৫০টি এবং পিএস এর রয়েছে ৭৮টি। সেক্ষেত্রে যদি পিএস এক্ষেত্রে অনুমোদন না দেয় তাহলে এই মোশন সেন্সুরা বাতিল হয়ে যাবে, অনুমোদন হওয়ার কোনো সুযোগ নেই। যদিও পিএস এর লিডার বা বিরোধী দল নেতা পেদ্রো নুনো সান্তোস ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছেন তারা হয়তো এটিতে ভোট নাও দিতে পারেন। তবে শেষ কথা বলতে কিছু নেই। শুক্রবার আমরা জানতে পারবো যে আসলে বিষয়টা কি, কোন দিকে যাচ্ছে বা এটা কিভাবে সমাধান হয়। এদিকে আপনারা ইউসিএফই সম্পর্কে জানতে চেয়েছেন। ইউসিএফই মূলত সেফ বিলুপ্ত হওয়ার পর, কারণ হচ্ছে যে সেফের কাছে পুলিশিং পাওয়ার ছিল, তারা অভিবাসন কর্মকার হিসেবে কাজ করতো, ফ্রন্টের বর্ডারে কাজ করতো। সেক্ষেত্রে সেফ বিলুপ্ত হওয়ার পর, আইমা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ইউনিট গঠন করা হয়েছে যেটা হলো ইউসিএফই বলা হয়। ইউনিদাদ ইউসিএফ ইউনিদাদ কোঅর্ডিনেশন দে ফ্রন্টেরা ইস্টার্ন জাইরো, অর্থাৎ এই এই যে বর্ডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে জিএনআর, পিএসপি এবং আইমা দিয়ে একটা বডি তৈরি করা হয়েছে। সেখানেই ইউসিএফই যাকে বলা হয়, এবং সেখানে পাঠানো হয় যে কোনো বিষয়ে, কোনো কারো বিষয়ে কোনো ধরনের জটিলতা আছে কিনা, কোনো মামলা আছে কিনা, বা কোনো ধরনের ইন্টারপোলে হোক, ইউরোপোলে হোক, কোনো ধরনের জটিলতা আছে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত হয়তোবা জানানোর জন্য ইউসিএফকে পাঠিয়ে থাকতে পারে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, যে আপনি যে আপনার কোনো অপরাধ রয়েছে কিনা ইউরোপের কোথাও, এই বিষয়টি জানার জন্য হয়তো পাঠাতে পারে। এটা ভয়ের কিছু নেই। ওই ইউসিএফ থেকে তারা হয়তো ইনভেস্টিগেশন করে দিবে যে না, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি হয়তো খুব সহজেই রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। তো সুতরাং যাদের কোনো অভিযোগ নেই তারা তো জানেন আপনার জন্য কোনো সমস্যা না, তারা ইনভেস্টিগেশন করে দেখবে। কেননা সরকার এই বিষয়টি বর্তমানে কারো, কেননা তারা এমন কিছু আজকে কিন্তু আইমা প্রধানও বলেছিলেন যে এমন কিছু তারা অভিযোগ পেয়েছে যে অনেকের নামে ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট রয়েছে, এমন কিছু ব্যক্তি তারা এখানে মুখোমুখি হয়েছিলেন। তো তারা এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখছেন, যে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে দেখছে যে আপনার নামে কোনো অপরাধ আছে কিনা, এই বিষয়টি একটু তারা খতিয়ে দেখার জন্য ইউসিএফই কাজ করছে। তো যাই হোক, আরেকটা যেটা বিষয় বলেছিলাম, আপনারা হাসপাতালগুলোতে যাওয়ার পূর্বে অবশ্যই 808
242424 এই নাম্বারে কল করে যাবেন। SNS24 বলা হয়। এই নাম্বারটিতে কল করলে আপনাকে জানাবে যে আসলে আপনার যে বর্তমান সিচুয়েশন রয়েছে সেই বিষয়টি আপনি জানাবেন। তখন তারা নার্স আপনাকে গাইডলাইন দিবে যে আপনার করণীয় কি? আপনি কি সেন্ট্রাল সৌদে যাবেন বা আপনি হাসপাতালে জরুরি বিভাগে যাবেন, না আপনি বাসায় থাকবেন, তারা এই বিষয়টি বলবে এবং ডাক্তার কিন্তু আপনাকে ফলো আপ এ রাখবে। যদি আপনি বাসায় থাকেন তাও কিন্তু আপনাকে পরবর্তীতে ফোন করে SNS24 থেকে আপনাকে ফলো আপ এ রাখবে অথবা আপনাকে যদি হাসপাতাল যেখানেই পাঠানো হয় সেখানে গেলে আপনি সেই বিষয়ে সচেষ্ট থাকতে পারবেন। তবে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যদি কোনো কারণে আমাদের অনেকেই নতুনদের সেন্টার সৌদ নেই, তাহলেও তাদেরকে বলতে হবে যখন আপনি ফোন করবেন তা বলবেন যে হয়তো আমার সেন্টার সৌদ নেই বা আমি সেন্টার সৌদে দেখাতে পারবো না বা তুমি আমাকে নির্দিষ্ট করে দাও, অথবা তারাই দিবে। অনেক সময় তারাই নির্দিষ্ট করে যে তুমি এই সেন্টার সৌদে গিয়ে যোগাযোগ করো। সেক্ষেত্রে তারা যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে কিন্তু আপনার সেন্টার সৌদে গিয়ে যেতে কোনো সমস্যা নেই। আপনি সেই সেন্টার সৌদে গিয়ে আপনার সমস্যা জানাতে পারেন এবং যদি আপনাকে ইমার্জেন্সিতে পাঠায় তারা বলে যদি মেডিসিনতে যাও এবং দ্রুত আপনি সেবা নিতে পারবেন। তো আশা করছি সুস্থতা বড় প্রয়োজন আমাদের সকলেরই। আমরা যেকোনো সময় অসুস্থ হতে পারি। সবাইকে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে, জেনে যাতে তার জীবনটা সে নিরাপদ রাখতে পারে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তাহলে সকলের জন্যই মঙ্গল হবে। তো ভালো থাকবেন।